হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে চলে এসেছি আগের দিন যে শর্টসটা দিয়েছিলাম তারই একটা বড় ব্লগ। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বলছিলাম না, এই যে দেখুন, তারপর ঝলমলে রোদ উঠেছিল, কিন্তু প্রায় টানা 2-3 ঘন্টা বৃষ্টি হওয়ার ফলে রাস্তায় এই দেখুন এইভাবে জল জমে গিয়েছিল। কিন্তু কি বলুন তো, কাজগুলো তো করতেই হবে, তাও বৃষ্টির জন্য অনেকটা দেরি হয়ে গিয়েছিল, বেশ অনেকক্ষণ আটকে পড়েছিলাম। তারপর ফাইনালি বেরোলাম। বেরোতে বেরোতে প্রায় দুপুর 2:30 বেজে গেছিল, বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আমি আজকে চুলটা শ্যাম্পু করেছিলাম, কিন্তু চুলটা না ভালোভাবেই শুকিয়ে গিয়েছিল। আসার পথে হেলমেটে বোধহয় একটু জল ছিল না, এই দেখুন চুলটা ভিজে গেছে। যাকে একটু কিছুক্ষণ খোলা রাখি, নিজে নিজেই শুকিয়ে যাবে। এসেছিলাম প্রথমে গড়িয়াহাটে, আমার বেশ কয়েকটা সিলভার জুয়েলারির প্রয়োজন ছিল। সিলভার মানে পিওর সিলভার নয়, ওই এখন যেগুলো উঠেছে না রেপ্লিকা টাইপেরগুলো। তবে এসেই এই উডেন ব্যাঙ্গলসগুলো ভীষণ পছন্দ হয়ে গেল, এইগুলো তো ভীষণ ট্রেন্ডিং। আর এইখান থেকে বেশ অনেক কটা জুয়েলারিও নিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখাবো। তারপর একটু দরকার ছিল ওই বাবার জন্য একটা ফোনের ব্যাক কভার নেব বলে, তবে ওটার একটা স্পেসিফিক জিনিসই প্রয়োজন ছিল আমার, তার জন্য বেশ অনেকগুলো দোকানই ঘুরতে হয়েছিল। তাই দাদা বললেন, দিদি একটু ওয়েট করুন, আমি দেখছি আমার কাছে হবে কি না। উনি অনেক চেষ্টা করার পরও সেই কভারটা উনি দিতে পারলেন না। তবে আমি এতটাই খুশি ছিলাম জুয়েলারিগুলো কিনে যে আপনাদেরকে না দেখিয়ে থাকতে পারছিলাম না, তাই শেষমেশ প্যাকেটটাই একবার তুলে দেখিয়ে নিলাম। তো হয়ে গিয়েছিল আমার, আমি অন্য আরেকটা দোকানে ওই সেম কভারটা পেয়ে গিয়েছিলাম যেটা আমার দরকার ছিল। এই অটো স্ট্যান্ডে আরেকজন বন্ধু আসার কথা ছিল, তার জন্যই আমি একটু দাঁড়িয়ে ওয়েট করছিলাম। তো দাঁড়িয়ে দেখি এই ভদ্রলোককে পুলিশ হঠাৎ করে ধরলেন। উনি বোধহয় কোনো নিয়ম টিয়ম ভেঙেছিলেন, তাই ওনার কাছে ডকুমেন্টস দেখতে চাইছিলেন। আমার সেই বন্ধুটা আসার পর তার একটা প্রয়োজন ছিল পিওর সিলভারের রিংয়ের, তাই জন্য তাকে নিয়ে চলে যাচ্ছিলাম আমার একটা পরিচিত দোকানে। এই দোকানটায় কিন্তু কালেকশনসগুলো বেশ ভালো। আমার কিন্তু পিওর সিলভারের কোনো জিনিস দরকার হলে মোটামুটি আমি এখান থেকেই কেনাকাটা করি। ওনাদের কালেকশন এবং কোয়ালিটি আমার দুটোই বেশ ভালো লাগে। আমরা এখানে দেখে নিচ্ছিলাম কি লেটেস্ট কালেকশন এসেছে, তবে বেশ ভালো ভালো কালেকশন এসেছে ওনাদের, তাই একটা পছন্দ হয়ে গেল আর নিয়ে সোজা বিল করতে চলে এসেছিলাম। হয়ে গিয়েছিল নেওয়া, খুব বেশিক্ষণ সময় লাগেনি। তারপর আমাদের একটু যাওয়ার ছিল সাউথ সিটি, তা গড়িয়াহাট থেকে তো ডাইরেক্ট সাউথ সিটির বাস আছেই, টুক করে উঠে পড়েছিলাম। বেশ অনেক দিন পর সাউথ সিটি এলাম, ভীষণ ভালো লাগছে সাউথ সিটি এসে। এই দেখুন গোধূলির সময় ছিল, এটা ওই প্রায় ঘড়িতে 6টা মতন বাজছিল, ভীষণ ভালো লাগছিল। তবে সাউথ সিটি আসার মূল কারণ আজকে কি জানেন? শুনলে হয়তো আপনারাও হাসবেন, আমারই বলতে গিয়ে হাসি পেয়ে যাচ্ছে। আজ সাউথ সিটি আসার মূল কারণ ছিল কোনো শপিং নয়, KFC খেতে আসা। লিফটে করে উঠে সোজা আগে ফুড কোর্টে চলে যাচ্ছিলাম। অন্য আরও 2-1টা কাজ ছিল, তবে আগে ঠিক করেছিলাম যে আগে খেয়ে নেব, তাই জন্য সোজা আগে ফুড কোর্টে চলে আসি। এই যে জায়গাগুলো ফাঁকা ফাঁকা দেখছেন, আর 2 মাস পরে মানে পুজোর সময় একটু আর ফাঁকা জায়গা থাকবে না। পুজো তো প্রায় চলেই এলো বলুন। আমি না অনেক জায়গাতেই KFC ট্রাই করেছি, তবে কেন কি জানি আমার সাউথ সিটির KFC টেস্ট সব থেকে বেশি ভালো লাগে। KFC তো সব জায়গায় একই থাকার কথা, বলুন কি জানি কি তফাৎ। এনাদের যেমন সার্ভিস ভালো, ভীষণ ভীষণ কুইক, এনাদের কিন্তু খাবারটাও আমার বেস্ট লাগে। আপনারা যদি জেনে থাকেন যে আউটলেট টু আউটলেট KFC টেস্ট কেন ভ্যারি করে, আমায় কিন্তু অবশ্যই একটু লিখে জানাবেন। আর এই যে অনেক দিন পরে KFCর এই আলটিমেট সেভিংস বাকেটটা অর্ডার করলাম, ভীষণ ভীষণ এক্সাইটেড ছিলাম, পেটে ছিল খিদে আর KFCর লোভ। আমি আজকে 2টো জিনিসের জন্য সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম, KFCর জন্য আর ছিলাম এই জুয়েলারিগুলোর জন্য। চলুন আপনাদেরকে দেখিয়েই দিই। এক্সাইটমেন্ট ধরে রাখতে না পেরেই আমি এই ফুড কোর্টে বসেই খাওয়া দাওয়ার পরে আপনাদেরকে একটু জুয়েলারিগুলো দেখিয়ে নিচ্ছিলাম। আমি বেশ অনেক দিন বাদে সিলভার রেপ্লিকার এতগুলো জুয়েলারি কিনলাম। আমায় কিন্তু অবশ্যই লিখে জানাবেন জুয়েলারিগুলো কেমন হয়েছে।
আমি সব কিছুই মিলিয়ে মিশিয়ে কিনেছিলাম, নেক পিস, ইয়াররিংস, রিংস, আর হাতের ওই যে মোটা মোটা বালাগুলো হয় সেইগুলোও নিয়েছিলাম। এই রিংটা দেখুন, আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল। একটা জাম্বো সাইজের রিং এটা, তবে পরলে এত ভালো লাগবে, আমি না থাকতে পেরে দুটো রিং নিয়ে নিয়েছিলাম। আর বেশ কয়েকটা চুড়ি আর ওই যে বলছিলাম বালা, ওই খিলান দেওয়া বালাগুলো নিয়েছিলাম। এতগুলো জিনিস তো তাই বার করতে একটু সময় লাগছিল। এই দেখুন, এইটা ছিল 12 পিসের একটা সরু চুড়ির সেট। আমার ভীষণ পছন্দ হয়েছিল, অনেক কিছুর সাথে এটা স্টাইল করা যাবে। আর এইটা ছিল সেই মোটা একটা বালা। এগুলো আপনাদেরও দেখালাম আর নিজেও আরেকবার দেখেই নিলাম। তারপর আমাদের একটু কাজ ছিল ইমাজিনে। আমার যেই বন্ধুটি ছিল তার একটা ম্যাকবুক নেওয়ার ছিল, তাই জন্য সেইটার জন্যই এনকোয়ারি করতে চলে যাচ্ছিলাম ইমাজিন স্টোরে। প্রথমে ইমাজিন স্টোরটাই যে ভিভো স্টোরটা দেখছেন বাঁ দিকে এই দিকটায় ছিল। আমরা গিয়ে ভাবছি যা ইমাজিনটা এখান থেকে উঠে গেল, তারপর দেখি না, স্টোরটা অপোজিট দিকে চলে গিয়েছে। আমরা বেশ অনেকক্ষণ স্টোরে ঘোরাফেরা করে জিনিসগুলো দেখে নিচ্ছিলাম আর দেখছিলাম লেটেস্ট কি নিউ লঞ্চ হয়েছে। দেখছেন স্টোরে কত ভিড়, এনাদের কিন্তু জিনিসগুলো ভীষণ ভীষণ ভালো। আজকাল তো ম্যাক্সিমাম অনেকেই অ্যাপেল ইউজ করেন, সবাই জানেন এনারা কি কোয়ালিটি প্রোভাইড করেন, দারুণ একেবারে। আমি ম্যাকবুক ইউজ করার সত্ত্বেও আমার কিন্তু সব থেকে পছন্দ হলো ওই যে আইম্যাকটা। আইম্যাক আমি এখনও কিনে উঠতে পারিনি, তবে ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি একটা আইম্যাক কেনার। আজকে আর ম্যাকবুকটা নেওয়া হলো না, কারণ স্টোর অলমোস্ট বন্ধ হওয়ার সময় হয়ে গিয়েছিল। যা প্রয়োজনীয় কথাবার্তা ছিল সেগুলো বলে আমরা এগিয়ে যাচ্ছিলাম বাড়ি যাব বলে। ঘড়িতে বাজছিল প্রায় রাত 8টা মতন, কিন্তু দেখুন মলে এখনও কত লোকজন, ভীষণ ভালো লাগছিল। আর আমার সব সময় সাউথ সিটি আসতে ভীষণ ভালো লাগে। এই যে বাইরে থেকে দেখুন সাউথ সিটিটাকে আজ এমন লাগছে, তো আর 2টি মাস পর পুজোর সময় আলোয় ঝলমল করবে এই সাউথ সিটি, তখন আসতে আরও ভালো লাগে। মনটা যেন এক নিমেষে ভীষণ আনন্দে ভরে যায় পুজোর সময়। আমি যেই বাইকটা বুক করেছিলাম সেটাকে আমি কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। তারপর একটু বাদে উনি এগিয়ে এসেছিলেন আর উঠে পড়েছিলাম আমি গাড়িতে, যাচ্ছিলাম বাড়ির দিকে। আজকের জন্য এইটুকুই। আপনারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমায় কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কেমন লাগছে। আজ আসি, টাটা।